সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো জেনারেলি যারা যারা জেই মেন্সের জন্য মানে ট্রাই করছো, জেই মেন্স 2026 এর জন্য, তো অনেকেরই একটা ডাউট থাকে যে দাদা অ্যাটেম্পট 1 ভার্সেস অ্যাটেম্পট 2 কোন অ্যাটেম্পটের লাইক টাফনেস বেশি থাকে বা মাইন্ডসেট কি থাকা উচিত। তো দেখো জেনারেলি মানে টিল ডেট বা এই ইয়ার অবধি যা মাইন্ডসেট ছিল ম্যাক্সিমাম স্টুডেন্টসের বা প্রতি বছরই থাকে এই সেম ব্যাপারই, যে যারা ফার্স্ট অ্যাটেম্পট দেয় না তাদের মনে হয় যে পেপারটা ডিফিকাল্ট। এবার পেছনের মানে রিজনটা দেখো, জেই মেন্সের ফার্স্ট যে অ্যাটেম্পট সেটা জানুয়ারি মাসে হচ্ছে। এবার কম্পারেটিভলি টাইমটা তো কম, মানে যারা ড্রপ দিচ্ছে তারা তো শুরুই করছে অনেক দেরিতে, তো তাদের জন্য টাইমটা কম পাওয়া যায়। এবার সেকেন্ড ব্যাপার হচ্ছে যে যারা ক্লাস 12-এর ফ্রেশ ক্যান্ডিডেটস ধরো, তাদের এইচএস এর একটা টেনশন থাকে, ফেব্রুয়ারি মার্চ মাসে এইচএস হয় আমরা জানি, সেটা বেঙ্গল বোর্ড ধরো বা অন্যান্য বোর্ডসেরই ধরো না কেন। তো তাহলে সেখানে পুরো প্রেশারে থাকে প্রতিটা স্টুডেন্টসই যে হ্যাঁ জানুয়ারি মাসের যে অ্যাটেম্পটা, তাহলে আমার এটা ডিফিকাল্ট মনে হচ্ছে, কারণ সেই মতো প্রিপারেশনও থাকে না বা একটা আন্ডার প্রেশারে থাকে সবাই। কিন্তু সেকেন্ড অ্যাটেম্পটা যদি দেখো এপ্রিল মাসে, সেখানে কিন্তু এনাফ টাইম পাচ্ছে ড্রপার্সরাও, তার সাথে সাথে ফ্রেশ ক্যান্ডিডেটসরাও। তো এই জন্য একটা মাইন্ডসেট হয়ে গেছে যে হ্যাঁ জেই মেন্সের ফার্স্ট অ্যাটেম্প যেটা, তার মানে যে টাফনেস লেভেলটা সেটা বেশি কম্পারেটিভলি মানে আমাদের যে অ্যাটেম্প 2 থাকে সেটার থেকে। কিন্তু রিয়েলিটি দেখতে গেলে এরকম কিন্তু নয়। যারা চালাক থাকে, যারা মানে বেশি স্মার্ট হয়, তারা কিন্তু এটা ভেবে নেয় যে হ্যাঁ আমাকে ভালোভাবে ফার্স্ট অ্যাটেম্পটাই দিতে হবে, কারণ ফার্স্ট অ্যাটেম্পটে আমার যেরকম টাফ মনে হচ্ছে সেরকম ম্যাক্সিমাম স্টুডেন্টসেরই কিন্তু টাফ মনে হবে, এবং সেই জন্য কাট অফটা কোথাও না কোথাও কম যাবে। তো আমার ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজিয়াস ব্যাপার। কিন্তু তুমি যখন অ্যাটেম্প 2 দেখবে, সেখানে সবাই তো রিল্যাক্স হয়ে এবার পরীক্ষা দিতে যাচ্ছে, তাহলে সেখানে অটোমেটিক্যালি কাট অফ যে থাকবে সেই কাট অফটা কিন্তু বেশি চলে যায়। তাহলে সেখানে প্রতিটা স্টুডেন্টসই যদি ভালোভাবে এক্সাম দেয় তবু কিন্তু ফাইটটা বেশি হবে। তো বেটার আমি বলবো যে টার্গেট করো যে অ্যাটেম্প 1 থাকে সেটা, যে অ্যাটেম্প 1এই যেন ক্লিয়ার হয়ে যায়। আদারওয়াইজ অ্যাটেম্প 2তে তোমার যেমন টাইম থাকবে তোমার কাছে, সেরকম তোমার মতো আরও 10 জনেরও কিন্তু টাইম থাকবে, তো সেখানে কাট অফটা কিন্তু আনএক্সপেক্টেডও যেতে পারে। তো তাই টার্গেট ফর দ্য অ্যাটেম্প 1। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা যারা জেই মেন্স 2026 এর জন্য অ্যাপিয়ার হচ্ছে, তারা চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করো, কারণ প্রচুর ফ্রি রিসোর্সেস, প্রচুর কন্টেন্ট এই চ্যানেলে কিন্তু আনবো। থ্যাংক ইউ।